আচ্ছা, আমরা অ্যাফিলিয়েট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে, প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে নিশ সিলেকশন। নিশ সিলেকশনের পরবর্তীতে আমাদের কাজ করতে হবে কিওয়ার্ড রিসার্চ। আপনি যখন নিশ সিলেক্ট করলেন, ধরেন বেবি বেবি কেয়ার, মানে আপনার নিশ হচ্ছে বেবি কেয়ার, মানে বেবিদের যত, বাচ্চাদের যত কি আছে, আহ, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো, ঠিক আছে? যেমন দোলনা থেকে শুরু করে গায়ের লোশন মোশন কত কিছু আছে বাচ্চাদের, তাই না? তা আপনি এরকম একটা নিশ চয়েস করলেন বেবি কেয়ার, এরপরে আপনাকে বেবি কেয়ারের 100 কিওয়ার্ড নিতে হবে, 100+ কিওয়ার্ড নিতে হবে বেবি কেয়ারের উপর। বেবি কেয়ারের কত কিওয়ার্ড আছে, আর কিওয়ার্ড গুলো হবে কি, বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ডস হতে হবে, ঠিক ঠিক আছে, বাইং কিওয়ার্ডস হতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এবার এই বাইং কিওয়ার্ড থেকে আমাদেরকে একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। ডোমেইন, ডোমেইনটা হবে এমন কিওয়ার্ডের উপর। কেন কিওয়ার্ডের উপর বললাম? কিওয়ার্ডের উপর যদি ডোমেইনটা হয়, তাহলে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে সহজ হয়ে যাবে, একেবারে সহজ। ধরুন আপনার ডোমেইনের নাম হচ্ছে বেবি 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 কেয়ার রিভিউ.com, এটা হচ্ছে আপনার ডোমেইনের নাম। এটা খালি আছে কিনা আমি জানি না, হয়তো চেক করতে হবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, বেবি কেয়ার রিভিউ, প্রোডাক্ট রিভিউ, ধরেন বেবি কেয়ার প্রোডাক্টস রিভিউ, প্রোডাক্টস স্যার রিভিউ বা প্রোডাক্ট রিভিউ। স্যার কিছু রিকোয়েস্ট দিচ্ছে, যদি একটু অ্যাকসেপ্ট করতেন। তো যে এটা খালি আছে, এই ডোমেইনটা খালি আছে, আমি চেক করছিলাম আপনার ওই ক্লাসটা দেখে। আচ্ছা $9 মতো সম্ভবত এটা। আচ্ছা, এখন দেখেন, এখন একটা কিওয়ার্ড নিলাম, এখন এই কিওয়ার্ড যদি থাকে একটা, তাহলে আমার ডোমেইনের কারণে এই কিওয়ার্ডটা খুব দ্রুত র্যাঙ্ক হয়ে যাবে, মানে আমি 1 নাম্বার থাকবো, তার মানে আমি একটা কিওয়ার্ডে অটোমেটিকলি র্যাঙ্ক করে ফেললাম। ব্যাপারটা বুঝছেন? শুধু ডোমেইনটার কারণে আমি একটা কিওয়ার্ডে কি করলাম, অটোমেটিকলি র্যাঙ্ক করে ফেললাম। তাহলে আমার স্যার জন্য কিছু ভালো হলো না? রিকোয়েস্ট দিচ্ছে, যদি একটু অ্যাকসেপ্ট করে নিতেন স্যার। হ্যাঁ, আমি একটা নাম আছে হলো কোনো রোল বেস কিছু না, এগুলো দিব। দিয়ে দেন দিয়ে দেন। আচ্ছা, তাহলে এরকম আমাদের কিওয়ার্ড নিতে হবে। আর আপনি যেটা নিয়েছেন ব্লোমপ্লেক্স, হ্যাঁ, এটা এটা হচ্ছে, এটা কেমন নাম তাহলে? এটা হচ্ছে ব্র্যান্ডিং রিলেটেড নাম। এটা স্যার কি, এক্সকিউজ মি স্যার, এটা স্যার এক্সকিউজ মি স্যার, জি, স্যার এটা ঘুমপ্লেক্স না স্যার, এটা হচ্ছে স্যার VOMFLUSSBLICK স্যার। ও, আপনি যেভাবে বলছেন আমি তো সেটা এভাবে লিখছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখন এখন মনে করেন যখন কোনো কিওয়ার্ড বেস ডোমেইন হবে না, ধরেন স্যার ধরেন আমি একটা নাম দিয়ে দিই, ধরেন ইউনিমার্ট.কম, এখানে কি নাম দিলাম, ইউনিমার্ট। এই ডোমেইনটা আর এই ডোমেইনটা কি এক? কখনো না। না স্যার, এক না। আচ্ছা, এই এই দুইটা ডোমেইনের মধ্যে পার্থক্য কি আমি বলবো, এই ডোমেইনটার দাম কখনোই বাড়বে না, এটা কোনো ব্র্যান্ড না, এটা কি হবে না, এটা কোনো ব্র্যান্ড হবে না, কিন্তু এটা ব্র্যান্ড হবে। ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য বোঝেন আপনারা? ব্র্যান্ড ডোমেইন এন্ড নন ব্র্যান্ড ডোমেইন, এটা কিন্তু খুব বিশাল। নন ব্র্যান্ড ডোমেইন হচ্ছে যেমন দারাজ.কম, এটা ব্র্যান্ড ডোমেইন। আর নন ব্র্যান্ড ডোমেইন হচ্ছে যেমন ধরেন বেবি কেয়ার বেবি ক্লোথিং রিভিউ। তাহলে এইটা কখনোই ব্র্যান্ড হবে না, কথা বলছেন? এটা কখনোই কি হবে না, ব্র্যান্ড হবে না, বাট এটা আপনি অ্যাফিলিয়েট করার জন্য কাজ করবে ভালো, কিন্তু এইটা ব্র্যান্ড হবে, কথা বুঝছেন? এইটা ব্র্যান্ড হবে। আপনি যদি, এটা কেন নিবে, এটা কারা নিবে, এই ধরনের ডোমেইন কারা নিবে? যারা ড্রপ শিপিং করবে, যারা এই ই কমার্স করবে, তাদের জন্য হচ্ছে ব্র্যান্ড ডোমেইন দরকার। তারা কি করবে, তারা ব্র্যান্ড ডোমেইন নিবে সবসময়। যারা, যাদের চিন্তা হচ্ছে, বা আপনাদের যদি চিন্তা হয় এমন যে আমি ড্রপ শিপিং করতে চাই অথবা ই কমার্স বিজনেস করতে চাই দারাজের মতো, তাহলে আপনাকে অবশ্যই ব্র্যান্ড ডোমেইন নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি ব্লগিং করতে চান,
অথবা অ্যাফিলিয়েট করতে চান, তাহলে আপনাকে কিওয়ার্ড বেস ডোমেইন নিতে হবে, মানে নন ব্র্যান্ড ডোমেইন। ব্যাপারটা ক্লিয়ার? ডোমেইনের ব্যাপারটা? জি স্যার। তাহলে স্যার আমরা স্যার আমরা কি একটা কোশ্চেন ছিল, জি babyclothingreview.com এখানে কি শুধু বেবি ক্লথিং এর প্রোডাক্ট গুলাই দিতে পারবে, অন্য কোনো প্রোডাক্ট দিতে পারবে না, না তাই তো? না, অন্য আমাদের মেন্স এর প্রোডাক্ট বা মেন্স এর প্রোডাক্টও দেওয়া যাবে না। এখানে নিশ আমরা যখন সিলেক্ট করব তখন ওই নিশের উপর কাজ হবে। কারণ গুগল বুঝতে পারবে আমি যদি ধরেন মাল্টিপল কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট অ্যাড করে ফেলি, অথচ আমার ওয়েবসাইটের মেন অথরিটি মানে ডোমিনের মেন ডোমিনের যে মেন বিষয় সেটা হচ্ছে বেবির কেয়ার উপর। এখন আমি একবার মেন্স কেয়ার একটা ওমেন্স কেয়ার নিয়ে আসতেছি, তো এটাও কিন্তু গুগল ফ্যানান্সির মধ্যে পড়ে, মানে আপনি নিশ ব্রেক করতেছেন। ঠিক আছে, তো এই জন্য যখন কোনো নিশ নিয়ে শুরু করব তখন ওই নিশের টোটাল বিষয় নিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করব, যত গভীর ব্যাখ্যা করা যায়। আর এটাই গুগল পছন্দ করে, যে আপনি যখন কোনো বিষয় নিয়ে শুরু করবেন সেটার যত এ টু জেড যত ইনফরমেশন আপনি দিতে পারবেন সেটা ততই ভালো, এবং যত বেশি ইনফরমেশন দিবেন ততই গুগলের কাছে চোখে পড়ার মতো হবে এবং র্যাঙ্ক পাওয়াটা তখন সহজ হয়ে যাবে। স্যার নিশ বিষয়টা কি স্যার? নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, যে আমরা কোন ওস্তাদ প্রোডাক্ট যে নিয়ে কাজ করব এটাকে বলা হয় আমরা নিশ। একটা স্যার নিশ বেবি নিলাম, বেবি কেয়ার কেয়ার নিশ নিলাম, কিন্তু পরবর্তীতে আমরা এটাতে দেখলাম যে হ্যাঁ আমরা এটা এখন আমাদের জন্য হয়েছে, কিন্তু এখন আমরা বাড়াইতে চাইতেছি, অন্য আরেকটা নিশ নেব, তখন কি কোনো প্রবলেম হবে নাকি? তো এই জন্য আমাদেরকে এবার ইয়ে করতে হবে, মাল্টি নিশ নিয়েও কাজ করা যাবে। তখন ডোমিন নিতে হবে, এই জাতীয় ডোমিন নিতে হবে, ধরেন এই যে ইউনিমার্ট বা এই জাতীয় বা শর্ট ডোমিন নিতে হবে, আমাদের যেখানে আগের যে ডোমেইন ছিল ওইটাও থাকবে, আবার নিউ করে আরেকটা যেমন নিতে হবে। ধরেন একটা আছে টেক রাডার নামে একটা ডোমিন আছে, এটা অলরেডি গুগলে আছে। তো এই কোম্পানি কিন্তু টেকনোলজি রিলেটেড যত আইটেম আছে সব নিয়ে কাজ করে। টেক টেক এখানে কিন্তু বিউটি বা ফ্যাশন নিয়ে কাজ করে না, তা বুঝছেন? এই স্যার সাইটটা খুবই দামি একটা পোর্টফোলিওর সাইট। জন্য কেমন ডোমেইন এটা কি নিজের নামের সঙ্গে নিতে হবে? হ্যাঁ, পোর্টফোলিও নিজের নামও নেওয়া যায় বা কোনো একটা এজেন্সির নামও এজেন্সি রিলেটেড নামও নেওয়া যায়। ঠিক আছে, পোর্টফোলিওতে কোনো ইয়ে নাই। ঠিক আছে, স্যার স্যার এখন যদি স্যার আমরা যদি এই যে ইয়াতে মানে আপনি যেভাবে স্যার দেখাইলেন, তাহলে স্যার স্পেসিফিকলি স্যার আমরা যে যে বেবি কেয়ার প্রোডাক্ট রিভিউ .com এই একটা ডোমেইন নিলে শুধু স্যার বেবি কেয়ারের মানে বেবিদের নিয়ে যেগুলা স্যার আমি এখন মানে অ্যাটলিস্ট 3-4টা জিনিসের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে আমি স্পেসিফিকলি কি ডোমেইন ইউজ করব স্যার? হ্যাঁ সেখানে সেখানে আপনি ওই যে এই যে এই ধরনের ডোমেন ইউজ করতে হবে না, এগুলোর মতো কি ব্র্যান্ড নেম ইউজ করা যাবে না নিজের নামে? এগুলোর মতো ডোমেন ইউজ করতে হবে আপনাকে, যেখানে যেখানে মাইক্রোফোনটা অফ করেন, যে ডোমিনে কোনো নির্দিষ্ট নিশকে মেনশন করবে না। আপনি যদি মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে চান তখন আপনাকে এরকম নাম ইউজ করতে হবে, যেটার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরিকে মেনশন করবে না, সেটার দ্বারা অন্য কিছু বোঝাবে, মানে আনকমন কিছু বোঝাবে, বা এটার মধ্যে সব ধরনের জিনিস অ্যাড করা যাবে এমন একটা মিনিং। কিন্তু আপনি যখন কোন একটা নিশকেই দিয়ে ডোমেইন তৈরি করবেন তখন অন্য নিশা ঢোকানো যাবে না। যেমন যেটা বুঝাইলাম, বেবি কেয়ারের তো অনেক আইটেম আছে। ঠিক আছে, বেবি কেয়ারের অসংখ্য আইটেম আছে। এটাই। এবং টেক রাডার যদি বলি, টেক রাডার হচ্ছে একটা টেকনোলজি সাইট, এখানে মোবাইল ফোন, কম্পিউটার, মানে টেকনোলজি রিলেটেড সবকিছু নিয়ে এরা কাজ করে। যেমন ধরেন ওয়াইফাই রাউটার, তারা যে অ্যামাজনের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এটা একটা রাউটার, হিউজ পরিমাণ সেল হয় রাউটার। তো দেখেন শুধু রাউটার নিয়েও অ্যাফিলিয়েট করতেছে, রাউটার নিয়ে ওয়েবসাইট বানাচ্ছে, রাউটারের বিভিন্ন হেডফোন। আমি তো আপনাদেরকে বেবি কেয়ার বলতেছি, এটা কিন্তু বড় নিশ, নিশের মধ্যে কিন্তু ফাদার নিশ আমি দেখালাম না আপনাদের, মনে আছে? হ্যাঁ, জি জি নিশ কিন্তু ফাদার নিশ, ফাদার নিশ নিয়ে কাজ করা কিন্তু অনেক বড় কিছু, ফাদার নিশটাও কিন্তু অনেক বড়। স্যার ফাদার নিস নিয়ে কাজ করলে ভালো হবে না মাদার নিস নিয়ে? ওই যে এটার যেটা সাথে যেটা যেটা বলছেন চাইল্ড আপনারা, যে আমি অনেক কিছু বাড়াতে চাই আরো, তাদের জন্য ফাদার নিশটাই ভালো হবে। যদি আমি আরো ক্যাটাগরি বাড়াতে চাই তাদের জন্য এটা। আর আপনি চাইল্ড আমাদের নিশ, ওস্তাদ হিসেবে আমাদেরকে কি সাজেস্ট করবেন? আমরা কি চাইল্ড নিয়ে কাজ করলে ভালো হবে নাকি ফাদার নিশগুলো নিয়ে কাজ করলে ভালো হবে? ছোট থেকে ছোট, মানে যত ছোট হবে তত ভালো, যত বড় হবে তত বেশি কাজ করতে হবে, এই যে আর সুবিধা। যেমন মনে করেন টায়ার নিয়ে কেউ করলো, টায়ার নিয়ে তো ব্লগ লেখা নাই তো, আপনি তো 100টা কিওয়ার্ড নিয়ে 100টা ব্লগ হ্যাঁ টায়ারের উপর লেখা তো আপনার
আরে চ্যাট জিপিটি আছে না? যাবে যাবে, তাই আপনি যে কোনো আইটেম নিয়ে আপনি অনেক লিখতে পারবেন, ওটা লেখা নিয়ে সমস্যা নাই। আর যদি কম্পিটিশন কম থাকে তো আপনার জন্য ভালো আরো, যে আপনি খুব দ্রুত আগাতে পারবেন, তাই না? যেমন টায়ারের কথা বলছেন, গাড়ির চাকা, যেমন গাড়ির চাকার কথা বলছেন না, গাড়ির চাকাও কিন্তু একটা আনকমন আইটেম। কার অ্যাক্সেসরিজ আছে না, এই যে কার অ্যাক্সেসরিজ একটা কিওয়ার্ড আমি পাইছি, সেটা হচ্ছে ফুল কার অ্যাক্সেসরিজ। আমি কিওয়ার্ডটা একটু বাইর করে নিই। কার স্যার একই ডোমেইন কি একজনই আমরা নিতে কি হবে, স্যার এই দুজন যে নিতে বেবি পারবে না? কেয়ার, স্যার না। বেবি কেয়ার এইটুকু কিওয়ার্ড রাখবো স্যার? বেবি কেয়ারের পরে কি যে কোনো ওয়ার্ড মিলিয়ে ডোমেন নিলেই হবে স্যার? হ্যাঁ, না যে কোনো ডোমেইন নিলে হবে না, কিওয়ার্ড বেজ নিতে হবে, কিওয়ার্ড বেজ নিলে কাজ হবে ভালো। যেমন ধরেন ফুল কার অ্যাক্সেসরিজ, কি নাম দিলাম? ফুল কার অ্যাক্সেসরিজ। এখন আমি যদি এখানে .com দিই তাহলে কি হয় দেখ, এন্টার দিলাম। স্যার আমি ফুল, একটা ডোমেন এই সেট দেখেন, করেছিলাম এই দেখেন, এই বেবি কার্ড কেয়ার দেখেন, লাভার। দেখেন এই কার্ড, এটা খালি এই আছে। ডোমেইনটা কিন্তু খালি আছে, এটা একটা কিওয়ার্ডে কিন্তু। আমি যদি এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দেখি, গুগল অ্যাডওয়ার্ডসে যাই, তাহলে আমরা কিওয়ার্ডটা সার্চ ভলিউম দেখতে পারি, তাই না? যে আসলে এই ডোমেইনটা সার্চ ভলিউম আছে কিনা। দেখেন সার্চ ভলিউম কখন হয়, যখন একটা জিনিসের পরিচিতি লাভ করতে পারে। আর এই এমন একটা কিওয়ার্ড নিছেন যেটার সার্চ ভলিউম অলরেডি আছে, তার মানে এটার পরিচিতি অলরেডি কি আছে, এটা ভালো না? আচ্ছা, এটা স্যার ঢুকে এই বেবি কেয়ারের উপর কি স্যার অনলি মাত্র একটা পণ্য নিয়ে কাজ করতে হবে না একাধিক পণ্য নিয়ে কাজ করতে হবে? এই রিলেটে যত পণ্য আছে, আমরা যদি স্যার এবার ডোমেইন নেম সার্চ অ্যামাজনে করার যাই, জন্য কোনো অপশন নাই? ডোমেইন গুগলে যান, ডোমেইন নেম জেনারেটর লিখবেন, এই যে জেনারেটর, এখানে স্যার ডোমেইন একটা নেম ডোমেইন যদি কেউ কিনে ফেলে তাহলে এই আর ডোমেইনটা পাবেন কি না, অন্য কেউ আর পারবে না কিনতে? না না। এখানে ডোমেইন নেম জেনারেটর, আপনি কোন নিচ নিয়ে করতে চান? ধরেন আমি করতে চাই বেবি বেবি কেয়ার কেয়ার দিয়ে, দিয়ে দেন স্যার। বেবি কেয়ার, হ্যাঁ বেবি কেয়ার। এবার দেখেন বেবি কেয়ার দিয়ে দিলে তারা আমাকে কিছু ডোমেইন দিচ্ছে, তারা একটা ডোমেইনের দাম দেখছেন, $5,000, $10,000, $48,000। হ্যাঁ, কি জিনিস, মানে একটা ডোমেইন বানাতে পারলে তো কি বাম্পার। হ্যাঁ, তো আমরা এখন থেকে ছোট ছোট ডোমেইন গুলা কিন্তু নাই, আপনি পাবেন না, বড় বড় ডোমেইন গুলা পাবেন। কথা বলছেন, ডোমেইন নেম এক্সটেনশন, ডোমেইন নেম জেনারেটর। আমি যদি এটাকে সার্চ দিই দেখি কি আসে। স্যার স্যার তাহলে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে স্যার ডোমেইন নেমের উপর ডিপেন্ডস করে, যে মানে কিওয়ার্ডের উপর ডিপেন্ডস করে যে কত টাকা মানে ওই ইয়াটা লাগবে আর কি। রাইট রাইট, এই যে এটার দাম $1, এত টাকা, দেখছেন অনেক টাকা। এটা অলরেডি কিনে লাইছে, বেবি কেয়ার ডোমেইনটা কিনা হয়ে গেছে। ডোমিনের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা রুপি মনে হয়, এটা ইন্ডিয়ান লোক কিনে ফেলছে। এই জন্য বলছি একটা ডোমিন নেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ডোমিন, ইনস্ট্যান্ট ডোমিন সার্চ, আমি এখানে জেনারেট ডোমিন নেম। আচ্ছা এখানে স্যার এই ডোমেইন গুলা কি কোনো মানুষ বিক্রি করে না গুগলেই দেয়? এগুলো মূলত গুগল না, এগুলোর জন্য সার্ভার আছে। হ্যাঁ, স্যার ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য কোন সাইট বেস্ট, নেমচিপ নাকি ইভিএন? বাংলাদেশিও ভালো আছে, নেমচিমও ভালো। আচ্ছা, এটার থেকে ভালোভাবে পাওয়া যাচ্ছে আপনি না। কি স্যার ডোমেইন ক্রিয়েট করতে পারেন স্যার? মানে আপনি করতে পারেন, বিল্ড করতে পারেন? হ্যাঁ, আমার নিজেরই 500+ ডোমিন আছে। স্যার এত ডোমেইন দিয়ে আপনি কি করেন স্যার? সেগুলো অন্য কাজে নিচ্ছি। স্যার এগুলো আপনার ডোমেইন গুলো প্রতি বছর renew করতে হয় না? অনেক দামি। স্যার ওখান থেকে দুই একটা দেওয়া যায় না আমাদের? ও সব প্রিমিয়াম ডোমেইন, সব প্রিমিয়াম, একটা $7,000 আছে, আমাদের দুই একটা $10,000 দিয়ে দেন। আছে, $10,000 আছে, একটা ডোমেইন $10,000 আছে। আমি স্যার আমরা যে এগুলা খুঁজতেছি এগুলা কি আপনার কাছে আছে? ওই যে না, $9, না, $10? এত বড় ডোমেইন এগুলো রাখে না, রাখি লাভ নাই, এগুলো তো এমনি পাবেন আপনারা। আচ্ছা, ডোমেইন নেম জেনারেটর দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না কেন? এই ডোমেইন নেমটা, তো ইউজার নেমের মতো ইউনিক হওয়া লাগবে। হ্যাঁ ইউজার নেমের মতো ইউনিক স্যার হওয়া লাগবে। এক্সপায়ার্ড ডোমেন, স্যার এক্সপায়ার্ড ডোমেন কেনা কি ঠিক হবে স্যার? ও আচ্ছা, ভালো কথা প্রশ্ন করছেন আপনি, এক্সপায়ার ডোমেনের কথা। হ্যাঁ, এক্সপায়ার ডোমেন যদি সেই ডোমেনে কোনো ইয়া না থাকে আর কি, কোনো
ব্রো ঝামেলা না থাকে, স্পামিং না থাকে, তাহলে এক্সপায়ার ডোমিনও ভালো অ্যাফিলিয়েট করার জন্য, মানে ওল্ড ডোমিন যেটাকে স্যার বলা হয়। জি স্যার, স্যার এটা কোনো স্প্যামিং আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা সেটা কিভাবে চেক করা যাবে? এটা ওই যে অডিট করতে হবে আর কি। আচ্ছা দেখেন, আমরা একটা ডোমেইন দেওয়ার পর আমাদেরকে অনেকগুলো ডোমেইনের নাম দিয়ে দিয়েছে, দেখছেন বেবি কেয়ার ওয়েব, বেবি বেবি উড উড বেবি কেয়ার, দেখছেন বেবি কেয়ার শুট, দেখছেন এগুলা তারা নাম দিয়েছে। আমরা একটা দিয়েছি, তারা আমাদেরকে এই রিলেটেড অর্থ দিয়ে নাম বানিয়ে দিয়ে দিচ্ছে, খেয়াল করছেন? এবার এখান থেকে আমরা যেটা আমাদের ভালো লাগে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো নাম কি বড় হওয়া ভালো? না, যত নাম ছোট হবে তত বেশি ভালো। ঠিক আছে, ডোমিনের আরে ভ্যালুটা এগুলো ডিপেন্ড কি করে। সব এগুলো হ্যাঁ কি সব কিওয়ার্ড বেস? হ্যাঁ, এগুলা সবগুলো কিছু তো কি হবে, যে অন বেবি কেয়ার, অন একটা শব্দ, বেবি কেয়ার তো একটা শব্দ, কিছু কিছু তো কিওয়ার্ড বেজ আছেই। সব কিওয়ার্ড বেজ না, বা সব মিনিংফুল না। একটা হচ্ছে একটা হচ্ছে কিওয়ার্ড বেজ নিতে হয়, আর একটা হচ্ছে মিনিংফুল নিতে হয়, মিনিংফুল। একটা হচ্ছে কিওয়ার্ড বেজ স্যার ডোমেইন আমরা নিতে হয়, যে কোর্স আর গুলা হচ্ছে কি, করলাম, যেই টপিক নিয়ে কোর্স করলাম, এটার উপরে কি কেমন ডোমিন নিলে ভালো হবে? আচ্ছা মিনিংফুল ডোমেইন হচ্ছে যে ডোমেইনের অর্থ আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু ওয়ার্ল্ডের টপ অ্যাফিলিয়েট সাইট দেখাই। অ্যামাজন, বেস্ট অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট লিস্ট। আমি যদি এটা দেখাই, এখানে এই যে 50টা অ্যামাজন সাইট আছে যারা, যেগুলো বেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অ্যাফিলিয়েট সাইট। এখানে যদি আমি এদের ডোমেইন গুলোর নাম দেখেন, এর ডোমেইনের নাম দেখলে হাসবেন অবশ্য। এই যে দিস ইজ ওয়াই এম ব্রক ডট কম, এটা হচ্ছে এর ওয়েবসাইটের নাম, অ্যাফিলিয়েটের নাম। এর ইনকাম কত দেখেন, এর ইনকাম করতেছে মাসে $20,000। কত? $20,000 প্লাস। এই ওয়েবসাইট দিয়ে $20,000 প্লাস ইনকাম করে অ্যাফিলিয়েট করে। সে কি করছে? কিচ্ছু না, এই যে দেখছেন খালি কন্টেন্ট লিখছে, এই যে পক্কর চক্কর নিয়ে কন্টেন্ট, তাও এগুলো কিন্তু ভালো কন্টেন্ট। কার্টুন কুটুন নিয়ে কন্টেন্ট লিখছে, দেখছেন? আনকমন আইটেম, এই পিস্তল নিয়ে এসে এখানে একটা, দেখছেন না? স্যার বাইরে বইয়ের দেবে নাকি? লিঙ্ক নিয়ে কাজ করলে হ্যাঁ, কেমন হয়? বই এখন দেখেন এই লোকটা ইনকাম কেমনে করতেছে। আমি যদি চেক আউটে ক্লিক করি, কোথায় আসছি বলেন? অ্যামাজন শেষ। এখন আমি কিনলে কমিশন পেয়ে যাবে, এটাই। আমরা এই কাজটাই করবো, আমরা শুধু এই কাজটাই করবো, আমরা এই কাজটাই করতে হবে ইনশাল্লাহ। এই যে কনজুমার সার্চ, এই সাইটটা দেখেন, এর মান্থলি ইনকাম, এর টোটাল ইনকাম $33 মিলিয়ন সে কামাইছে। চিন্তা করছেন? এটা হিউজ কিন্তু। তবে এখানে বলা হচ্ছে যে যতটা আমরা সহজে বলতেছি, এটা কিন্তু প্রচুর মার্কেটিং করতে হয়েছে, প্রচুর আর্টিকেল লিখতে হয়েছে। এই দেখেন, এই আর্টিকেল গুলো লিখে তারা র্যাঙ্ক করছে। আমি যদি তাদের একটা আর্টিকেল পড়ি, তারা কিভাবে কি আর্টিকেল লিখলো দেখেন। তারা আর্টিকেল লিখলো, এই যে টাইটেল দিল এরকম, একটা সুন্দর ছবি দিছে, কিছু ডিসক্রিপশন দিছে। এগুলো ইউনিক হতে হবে হ্যাঁ সম্ভবত। ইউনিক, এরকমই আমরাও লিখতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এই যে দেখেন, অল্প কিছু আর্টিকেল লিখছে, দেখেন কতগুলো হবে এখানে, সব মিলে 700-800 আর্টিকেল হবে, ওয়ার্ড হবে, আর নয়, এর বেশি হবে না। এই যে এতটুকু লিখেই সে তার ওয়েবসাইট শেষ পোস্ট করে ফেলছে। তার মানে আমরা বড় বড় যারা রাঘব বল, ওদেরকে যদি একটু অ্যানালাইজ করতে পারি, আর ওদের থেকে যদি একটু ভালো করতে পারি, তাইলে ইনশাল্লাহ এদেরকে বিট করা সহজ হয়ে যাবে। কথা বুঝছেন? তো এগুলো আমি মূল ক্লাসে গেলে দেখাবো আরো ডিটেলসে। এখন মূল বিষয় হচ্ছে যে মূল এই যে তাক ওয়ার কাটার, দেখেন দা ওয়ার কাটার, এই সাইটটা এগুলো কপিরাইট করা যাবে না? না, কপিরাইট করা যাবে না, কপিরাইট করা যাবে না। আমরা চ্যাট জিপিটি থেকে স্যার ওখান থেকে সার্চ করে এনে এখানে এ করতে পারবো। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে লিখে আমরা একটু ফিল্টারিং করব, ফিল্টারিং করতে হবে, হালকা পাতলা ফিল্টারিং করতে হবে। জি স্যার, জি স্যার। তাইলেই হয়ে যাবে। দেখেন এই যে সিম্পল একটা সাইট, এখন সে এই দেখেন গিয়ার পেট্রোল, সে কি নাম দিছে, তার ওয়েবসাইটের নাম গিয়ার পেট্রোল। কেন নাম দিল? সে কার নিয়ে, তার নিশ কি কার, গাড়ি। এখানে গাড়ির বিভিন্ন জিনিস আছে, যে হুন্ডা মুন্ডাও দেখা যাচ্ছে, এই যে মাইক্রো দেখছেন, প্রাইভেট কার। তো তার নামের সাথে তার ওয়েবসাইটের কন্টেন্ট কি আছে, মিল আছে। আবার গড়িও আছে, যেমন আপনি গড়ি নিয়েও করতে পারেন। রাডো, অ্যামাজন তো গড়ি আইটেম আছে না? জি স্যার। আছে। তার মানে আমি যেটা বলতেছি যে আপনারা একটা আইটেম, এই যে বিভিন্ন আইটেম নিয়ে করতে পারেন, এই বিভিন্ন আইটেম নিয়ে করতে পারেন। আর সেটার জন্য আমি আরো কিছু সাইট দেখাইছি আপনাদেরকে। flipkart.com যে সাইটটা দেখাইছিলাম, flipkart.com, এই সাইটটাতে যাবেন। এই সাইটটাতে গিয়ে সাকসেসফুল ওয়েবসাইট গুলো দেখেন। এখানে এসে আমরা এই যে ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে আমরা ই কমার্স থেকে
এই যে অ্যামাজন FBA Amazon। আছে, আমি যদি এখানে রিভিউতে যাই বা ব্লগে যাই তাহলে দেখতে পাই এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট সেল, দেখছেন এরা অ্যাফিলিয়েট করতেছে, এই যে এই অ্যাফিলিয়েট করতেছে, এই সাইটটা বিক্রি করে দিবে। দেখেন এটা সাইট, একটা সাইটকে তারা সাকসেসফুলি কইরা আবার বিক্রিও করে দিতেছে কত, $85,000। এই ওয়েবসাইটে যদি আমরা দেখতে যাই, এই যেখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, বুঝছেন? তো আমার এই যে হাইফেন দেওয়া কিন্তু ব্যাড প্র্যাকটিস, কিন্তু সে হাইফেন দিয়েও তার ওয়েবসাইটটা কি করছে, হ্যাঁ র্যাঙ্কে লয়েছে। হাইফেন দেওয়া কিন্তু গুড, মানে না ফাইলে হাইফেন দিতে হয় আর কি, এটা হচ্ছে নিয়ম। দেখছেন এই সিম্পল ওয়েবসাইট বানাইয়া কি টাকা খাচ্ছে, দেখছেন? হ্যাঁ, এই দেখছেন তার কত প্রোডাক্ট নিচ্ছে সে এখানে, দেখি তো। স্যার মূল বিষয় হলো আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করতে হবে। এক্স্যাক্টলি। আর ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা জিনিস লাগবে, আর কিছু লাগবে না। এক নম্বর হচ্ছে কন্টেন্ট, দুই নম্বর হচ্ছে এসইও, তিন নম্বর হচ্ছে ব্যাকলিংক। শেষ। এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে, অন পেজ এসইও হবে এটা, অন পেজ এসইও, এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে করতে পারি দেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ট্রাফিকও লাগবে। তিনটা জিনিস কি আমরা আগে শিখে নেবো স্যার? হ্যাঁ, এই তিনটা জিনিস তো শিখাই দিব আমি আমাদের কি ইনশাআল্লাহ। ব্যাকলিং লিস্টগুলো কি দিবেন নাকি? হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নাই। এই তিনটা জিনিস আমরা শিখতে পারলে সহজ, এটা কঠিন কিছুই না, জি স্যার। তাহলে হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে ডোমেইন সিলেক্ট করা, দেন ডোমেইন সিলেক্ট করে ডোমেইন হোস্টিং কিনে ফেলা, এরপর কাজ শুরু করা। ঠিক আছে? কথা বুঝছেন? ডোমেইন আপনারা নিজেরাও কিনতে পারেন, আবার চাইলে আমার মাধ্যমেও কিনতে পারেন, কোন সমস্যা নাই। এখন সমস্যা হচ্ছে যারা কিনবে, ডোমেইন হোস্টিং কিনছে আমাকে দেখাবেন, তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দেবো। আমি একটা গ্রুপ ওপেন করবো এখন আপনাদের জন্য, ঠিক আছে? আমি অলরেডি কথা বলিয়েন না, আচ্ছা স্যার মাইক অফ করে দেন স্যার, বিরক্ত হয়ে গেলাম। মাইক অফ করে দিচ্ছি, রাইট, মাইক অফ করে দিচ্ছি। এখন আমি এই ডোমিনের লিস্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যারা ডোমিন হোস্টিং কিনতে চাইবেন তারা এই লিস্টটা সিলেক্ট করবেন, এই লিস্ট ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে এসে লিঙ্কটা দিব আপনাদেরকে। এখানে যাব, শর্ট লিঙ্কে যাব, এই যে এই লিঙ্কটা আপাতত সেভ করে রাখেন আপনারা, আমি আপনাদের মেসেঞ্জার দিয়ে দিচ্ছি লিঙ্কটা। ওকে, মেসেঞ্জার লিঙ্কটা দিয়ে দিলাম, দ্যাটস ওকে। এটা আপনারা এই ফর্মটা রেজিস্ট্রেশন করলে আমার কাছে এখানে ডিটেইলস চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু করবো আমরা আশা করি নেক্সট উইকে ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। আচ্ছা, 11 বেসের এখনো এক্স গ্রুপে ঢুকানো হয় নাই, আপনারা ওয়েট করতে হবে এক্স গ্রুপে ঢোকার জন্য। নেক্সট উইক থেকে আমি চাচ্ছি ক্লাস শুরু করতে। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে ডোমেইন হোস্টিংটা কিনে ফেলা। আগে ডোমেইনটা রিসার্চ, ডোমেইন নামটা সিলেক্ট করবেন, নামটা সিলেক্ট করে এই ফর্মটা ফিল আপ করে আমাকে দিবেন। এখানে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার বেস নাম্বার, নিচ সিলেক্ট করছেন কিনা ইয়েস, ডোমেইন সিলেক্ট ইয়েস, এখানে ডোমেইনের নামটা দিবেন, মানে এই নামে আমি কিনবো, যে নামটা এখানে দিবেন আপনি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে বিকাশ করে আপনি কত 2000 টাকা পাঠিয়ে দিবেন। ঠিক আছে? বিকাশে 2000 টাকা বা রকেটে 2000 টাকা পাঠিয়ে দিয়ে এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন। তারপর আপনার এটা চেক করে দেন আমি পারচেজ করে ইনস্টল করে প্রয়োজনে বা একটা ভিডিও করে দিব কিভাবে ইনস্টল করতে হয়, ভিডিও দিয়ে দিব, ওইটা মেল করে আমি আপনাকে আপনার এই ইমেইলে আমি মেল করে সব ডিটেলস পাঠিয়ে দিব। ঠিক আছে? একদম সেটআপ কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও দরকার আমি করে দিলাম, সেটা আমি লিংক দিয়ে দিলাম। আর ওয়েবসাইটে লগইন করার সি প্যানেলের লগইন করার অ্যাক্সেস এবং এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেলটা আপনি ইনস্টল করলে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন। তো দুইটার অ্যাক্সেসে আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজেই। ঠিক আছে? তা আপনাকে আমি যখন অ্যাক্সেস দিয়ে দিব তখন আপনি কন্টিনিউ ক্লাস তো সেভাবে করবেন, আমরা যেভাবে ক্লাসে শিখে আসছি, যে এইভাবে যখন অ্যাডমিনে লগইন করে ফেলবেন তখন তো আপনি এখান থেকে কাজ করতেই পারতেছেন। ঠিক আছে না? সহজ, ইটস সিম্পল। জাস্ট এখান পর্যন্ত আমাদেরকে আসতে হবে। ডোমেইনের একটা নাম সিলেক্ট করবেন, এরপরে এই ফর্মটা ফিল আপ করবেন, এরপরে আমি পারচেজ করে দিয়ে আপনাকে মেল করে দিয়ে দিব। আপনার যে ইমেলটা দিবেন এই ইমেলে আমি মেল করে দিয়ে দিব। দিয়ে দিলে আমি প্রয়োজন একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে আপনি নিজেই সেটআপ করে ওয়ার্ডপ্রেস সেটআপ করে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস সেটআপ তো আপনারা আগেও শিখছেন, তাই না? বাট রিয়েল ওয়েবসাইটে কিভাবে করতে হয় এটা হয়তো সবাই শিখেন নাই।
তো সেটার জন্য আমি একটা ভিডিও করে আমি দিয়ে দিব আপনাদেরকে, রিয়েল ওয়েবসাইট। তো এটা দেখে সবাই করে ফেলবেন। এরপর ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেটা তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে শুরু করতে পারবো, ঠিক আছে? আর খরচ হচ্ছে কত? খরচ তো এত কিছু করে দিব, খরচ তো আরো বেশি আসে, বাট আমি আপনাদের কাছ থেকে ওই চার্জ চাচ্ছি না, জাস্ট 2000 টাকায় চার্জ নিচ্ছি। এটা হচ্ছে আমার মাধ্যমে করলে, আর আপনারা যদি নিজেরা করেন সেটা করতে পারেন, আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, এটা ধরা বাঁধা নাই, আমি আপনাদেরকে বাধ্য করতেছি না, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা, কারণ আপনারা নিজেরাও করতে পারলে করেন, আর আপনারা যদি নিজেরা করতে না পারেন দেন আমার হেল্প নিতে পারেন, এই হচ্ছে বিষয়, আর কিছুই না। ওকে, এরপরে আমি পরবর্তী আমি আপনাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দিব যে কবে থেকে আপনাদের মেইন ক্লাসটা ইনশাল্লাহ আমি শুরু করে দেবো। ওকে।